আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের দর্শকদের জন্য সুখবর। গতকাল তারা ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় ক্যারেক্টার কাবিলার চরিত্রে অভিনয় করা জিয়াউল হক পলাশকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। যেহেতু সে ব্যাচেলার পয়েন্টে নোয়াখালীর ভাষায় কথা বলে, পাশাপাশি সে নিজেও নোয়াখালীর সন্তান, সেই হিসাবে আসন্ন বিপিএল এর অন্যতম সবচেয়ে বড় চমকটা হচ্ছে জিয়াউল হক পলাশ নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নোয়াখালীকে তারা প্রমোট করবে। এটা ছিল পুরনো খবর, যদিও সেই নিউজটা দেওয়া হয়ে ওঠেনি। তবে এখন নতুন আপডেট হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস আসন্ন বিপিএল এর জন্য তারা ডিরেক্ট চতুর্থ ডিরেক্ট সেটিং বিদেশি এবং নিলামের দুইজনকে সংযুক্ত করলে 6 নম্বর বিদেশি হিসেবে আফগানিস্তানের 26 বছর বয়সী লেফট আর্ম রিস্ট স্পিনার বা চায়নাম্যান বোলার জাহির খানকে আসন্ন বিপিএল এর জন্য তারা দলভুক্ত করেছে। এর আগে যেই তিনটা ক্রিকেটারের নাম ঘোষণা করেছিল ডিরেক্ট সাইনিং এ নোয়াখালী, তারা হচ্ছে কুশাল মেন্ডিস, জনসন চার্লস এবং মোহাম্মদ নাবি। তিনটাই ছিল অনেক বড় বড় নাম। তবে এখন তারা একটু ছোট একটা নামের দিকে তারা নজর দিয়েছে। লেফট আর্ম চায়নাম্যান এই বোলার জাহির খান এখন পর্যন্ত আফগানিস্তান জাতীয় দলের হয়ে 2019 থেকে 2024 পর্যন্ত 6টা টেস্ট, একটা ওডিআই এবং 4টা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, যার মধ্যে 2023-এই তার টি-20তে অভিষেক হয়েছে এবং শেষবার 2023-এই খেলেছে। সেখানে সে 4 ম্যাচ খেলে 3 ইনিংসে বল করে 3টা উইকেট শিকার করেছিল মাত্র 6.25 মিনিটে। তারপর তাকে জাতীয় দলের আফগানিস্তানের স্কোয়াডে টি-20তে দেখা যায়নি। আইপিএল, পিএসএল, বিপিএল, আইএল টি-20, এসএ টি-20, বিগ ব্যাশ, সিপিএল, আফগানিস্তান প্রিমিয়ার লিগ, ভাইটালিটি ব্লাস্ট সহ বিশ্বের সব দেশের ফ্রাঞ্চাইজি লিগে তার অলরেডি খেলা হয়ে গেছে। বিশ্বব্যাপী 131টি টি-20 ম্যাচ খেলা এই রিস্ট স্পিনার জাহির খান 131 ম্যাচ খেলে 126 ইনিংসে বল করে 142টা উইকেট শিকার করেছে মাত্র 7.47 মিনিটে। তার টি-20 ক্যারিয়ারটা কিন্তু মোটামুটি অনেক ভালোই, মোটামুটি অনেকটাই ভালো। বিশ্বব্যাপী ঘুরে বেরিয়ে খেলা এই ক্রিকেটারের ইকোনমি রেট ওভার প্রতি 8-এর নিচে, 7.5-এরও নিচে। আর যদি একটু রিসেন্ট পারফরমেন্সের কথা বলি, এবছর জাহির খান আইএল টি-20তে সবশেষ আসরে খেলেছিল। সেই আসরে সে 6 ম্যাচ খেলে 4টা উইকেট শিকার করেছে, ওভার প্রতি রান দিয়েছে 10.5-এর উপরে, 10.55 ইকোনমিতে, যার কারণে তার সবশেষ পারফরমেন্সটা বলা যাবে না। তবে একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে, তাদের আফগানিস্তানের নিজস্ব একটা টি-20 লিগ রয়েছে, নামটা একটু কঠিন যার কারণে নিচ্ছি না। সেই টি-20 লিগে সে স্পিনঘার টাইগার্সের হয়ে এবছর মোট 8টি ম্যাচ খেলেছে, যেখানে 8 ম্যাচ খেলে 10টা উইকেট শিকার করেছে 8.29 ইকোনমি রেটে। এমনকি তার বিপিএলও কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে। বিষয়টা এরকম না যে জাহির খান প্রথমবার বিপিএল খেলতে আসছে। 2017 বিপিএলে তার অভিষেক হয়েছিল রংপুর রাইডার্সের জার্সিতে। তারপর 2019 বিপিএলে সে খুলনা টাইটান্সের হয়ে মোট খেলেছিল। এই দুই আসর মিলে মোট 4টা ম্যাচ খেলে সে 2টা উইকেট শিকার করেছে, ওভার প্রতি 7 রান করে দিয়ে ইকোনমি রেটে। এই আফগান লেফট আর্ম স্পিনার বা চায়নাম্যান বোলার আসন্ন বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের জার্সিতে খেলবে। ডিরেক্ট সেটিংয়ে এর আগে জনসন চার্লস, কুশাল মেন্ডিস, মোহাম্মদ নাবির নাম তারা ঘোষণা করেছে। চতুর্থ ডিরেক্ট সেটিং বিদেশি হিসেবে তারা এখানে এই আফগান রিস্ট স্পিনার জাহির খানের নাম তারা ঘোষণা করেছে। আর সামনেও আরো কিছু ক্রিকেটারের নাম তারা ঘোষণা করবে, তবে ততক্ষণ পর্যন্ত তো আমাদের অপেক্ষা করার ছাড়া কোনো সুযোগ নেই। তবে জাহির খানের ক্যারিয়ারের পারফরমেন্স গ্রাফটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপডেট যেন আপনাদের কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি জিয়াউল হক পলাশ, কাবিলা খ্যাত অভিনেতা, তার সংযুক্তিতে নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড ভ্যালুটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা অবশ্যই আপনার মতামত লিখে পাঠাবেন। আমার তো যেহেতু আমি ব্যাচেলার পয়েন্টের নিয়মিত দর্শক, সিজন 1 থেকে দেখে আসছি 2017-18 থেকে, তাই ব্যাচেলার পয়েন্টের একজন অভিনেতা নোয়াখালীর সাথে সংযুক্ত হওয়াতে আমার তো আলাদা একটা ঝুঁকি থাকবে নোয়াখালী এক্সপ্রেস দলের প্রতি, যে জিয়াউল পলাশ নোয়াখালীকে ব্র্যান্ড প্রমোট করতে কিরকম উদ্যোগ নেয়, বা নোয়াখালী এবং জিয়াউল পলাশ মিলে কিভাবে তারা নোয়াখালীর ব্র্যান্ডটাকে সামনে এগিয়ে নিয়ে যায়, সেটা দেখার জন্য তো আমি উন্মুখ হয়ে আছি। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।